ফেস করতে হয়। নারী শিক্ষার হার আগের চাইতে তুলনামূলক বাড়লেও আমরা গত কয়েক বছর ধরে এটা খেয়াল করেছি, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে, যে বাল্যবিবাহের হারটাও পুনরায় বেড়ে গিয়েছে এবং একই সাথে খুব কম বয়সে দেখা যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যাটাও নেহাতি কম না। একই সাথে আরেকটু জিনিস এখানে উল্লেখ করতে চাই, আমরা অনেক নারীদের দেখি যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, যারা স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করতে পারলেও তার পরবর্তীতে সেই সমস্ত নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না। অনেক নারী শিক্ষার্থী বদলিজনিত কারণে অন্য শহরে গিয়ে থাকতে হবে, তার পরিবার থাকলে কিংবা দেখা যায় যে চাকরির প্রস্তুতিকালীন সময়ের জন্যই যে ভরণ পোষণ বা তার নিজের যে একটা চলাচলের খরচ, এই সমস্ত বাধার কারণে উচ্চশিক্ষা শেষ করার পরেও নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না। এছাড়া নারীর নিরাপত্তা জনিত যে সমস্ত সমস্যা সেগুলো তো রয়েছেই। রাস্তাঘাটে ইফটিজিং কিংবা অন্য ধরনের যৌন হেনস্থার পাশাপাশি সাইবার বুলিং এবং সাইবারের বিভিন্ন ছবি বা ভিডিও ধারণের মাধ্যমে এআই ব্যবহার করে নারীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে। আইনি ব্যবস্থা এখনও কিছুটা জটিলতা রয়েছে। আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে, কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি। এর ফলে অপরাধীদের মনে সবসময় তার একটা আশকারা পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে। এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইশতেহারের আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে, সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না, কিন্তু এনসিপি তার ইশতেহারের মাধ্যমে 5 বছর মেয়াদে তারা নারীর জীবনে নিরাপত্তা অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ, এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তার একটা বেসিক নীতিমালা এনসিপি নির্ধারণ করেছে। নীতিমালা সমূহের মধ্যে প্রথমেই যদি আসি, তাহলে সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয়। সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এরা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি, এবং এর ফলে আমরা দেখেছি এই সংরক্ষিত আসনের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি, সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো। এনসিপি পরিষ্কার করে বলতে চাই, নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে, কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে, তাহলে এই 100টি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে, আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি, পরিবারের ওপরে হামলার চেষ্টা করা কিংবা যে কোনো ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিংয়ের কারণে কাজটা কঠিন হয়ে যায়। শুধুমাত্র